সম্মানিত দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, যারা দেশে বিদেশে আমার এই সাক্ষাৎকার দেখছেন বা শুনছেন, তাদের সকলকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার পরিচয়, আমার নাম মুস্তাফা মাহমুদ। আমার একটা জনশক্তি রপ্তানি লাইসেন্স আছে, মাইক্রো এক্সপোর্ট হাউস, লাইসেন্স নাম্বার 448। আমি দীর্ঘ অনেক বছর থেকে এই ট্রেডের সাথে জড়িত। বিশেষ করে 1982-তে আমি জনশক্তি রপ্তানির সাথে সম্পৃক্ত। আর আমার আরেকটা পরিচয়, আমি ইদানিং একটা সংগঠন করছি যেটার নাম মুভমেন্ট ফর এথিক্যাল মাইগ্রেশন। আমরা এই সেক্টরের যে সমস্ত অনিয়ম, দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধেই আমাদের এই মুভমেন্ট ফর এথিক্যাল মাইগ্রেশন কাজ করার সংকল্প নিয়ে আমরা শুরু করছি। প্রথমে আমি শুরু করতে চাই, জনশক্তি রপ্তানি বাংলাদেশের একটি প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র, সোর্স। 1974 সন থেকে এই দেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়। প্রথম জনশক্তি রপ্তানি হয়েছে কাতার পোর্টের শ্রমিক নেওয়ার মাধ্যমে। বঙ্গবন্ধুর আমল থেকেই জনশক্তি রপ্তানি শুরু হয়। পরে 1975 সনের এই বিয়োগান্তর ঘটনার পর থেকে পরবর্তী 1980-81 সন থেকে পুরো বস্তুভাবে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়। আজকে এই মুহূর্তে যদি বলি, আনুমানিক প্রায় 1,50,00,000 শ্রমিক, দক্ষ অদক্ষ প্রফেশনাল লোকজন বাংলাদেশের বাইরে 174টি কান্ট্রিতে কর্মরত। আপনারা নিশ্চয় জানেন যে এই সেক্টরে প্রতি বছর কত বিলিয়ন ডলার আমরা রোজগার করতেছি। এখানে গত বছরে আসছে আমাদের প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু শ্রমিকের সংখ্যা হিসাবে, কর্মীর সংখ্যা হিসাবে এই অর্থ অত্যন্ত নগণ্য। 1.5 কোটি লোক থেকে আমরা পাওয়ার কথা আনুমানিক প্রায় 60 থেকে 70 বিলিয়ন মার্কিন ডলার। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি বৈধ চ্যানেলে শুধুমাত্র 24 থেকে 25 বিলিয়ন ডলার। 5 আগস্টের বিপ্লবের পর থেকে রেমিটেন্স প্রবাহ বেড়ে গেছে। অবৈধভাবে টাকা ফেরত বন্ধ হয়ে যাওয়ার কারণে ইদানিং এই ক্ষেত্রে আমরা বেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করছি। আমরা আশা করি এই বছরে আমাদের অর্জন প্রায় 30 বিলিয়ন ডলারের কাছাকাছি চলে যাবে। এখন এই একটা গুরুত্বপূর্ণ সেক্টর, বিগত সরকার যে সমস্ত নিয়ম কানুন এই সেক্টরের জন্য তারা প্রবর্তিত করছে, কোনোটাই যোগ উপযোগী ছিল না, দীর্ঘস্থায়ী ছিল না, টেকসই ছিল না, বাজার বান্ধব ছিল না। কারণটা আমার দৃষ্টিতে, আমি দীর্ঘদিন থেকে এই সেক্টর নিয়ে কাজ করতেছি, গবেষণা করতেছি। এই সেক্টরটা এখন পরিণত হয়েছে ভিসা ট্রেডিং। আমরা কি করি? আমরা বিদেশে গিয়া চাহিদাপত্র টাকার বিনিময়ে কিনে আনি, একটা শ্রমিকের চাকরি কিনে আনি। তার মানে যেই শ্রমিক যে কোম্পানিতে চাকরি করবে, সেই কোম্পানির মালিক এবং দালালদেরকে টাকা দিয়ে আমরা তার চাকরিটা কিনে আনি। এটা অনেকটা স্লেভারি সিস্টেম, নিজের টাকা দিয়ে অন্যের গতর খাটার মতো। মুভমেন্ট ফর এথিক্যাল মাইগ্রেশন সৃষ্টি হয়েছে এই প্রথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য। ভিসা আমরা কিনবো না, ভিসা ট্রেনিং আমরা করব না, আমরা জিরো কস্টে এবং এথিক্যাল মাইগ্রেশন পদ্ধতিতে শ্রমিক রপ্তানি করব। এই নীতি বাস্তবায়ন করার জন্য এথিক্যাল মুভমেন্ট অফ বাংলাদেশের জন্ম। বিগত কয়েক বছরে একটা ঘটনা আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো 2016 সালে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়ান সরকারের একটা এমওইউ হয়েছে, যে এমওইউর বলে 2017 সাল থেকে 10টি সিন্ডিকেট, মানে 10টি লাইসেন্সের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি করছে। এখন এই সিন্ডিকেট কেন হয়েছে? এই সিন্ডিকেট হয়েছে এই যে চক্রটি, 10 জনের এই চক্রটি, তাদের অতি মুনাফা, অতি লাভ করার একটা হীন উদ্দেশ্য সাধন করার জন্য।